শুরুতেই জানিয়ে দেব সরকারের সক্ষমতা কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের। জানিয়ে দেব ভারত শত্রু রাষ্ট্র হলে সালাউদ্দিন এতদিন নিরাপদে কিভাবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এছাড়া রয়েছে বিদ্যুৎ খেকো সরকারের করুণ পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি এবি পার্টির। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতা বহিষ্কার। সরকারের সক্ষমতা কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেখুন কত বড় লজ্জার কথা, সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং সেইম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। এ সময় তিনি ভারতের খুনের শিকার আওয়ামী লীগের এমপির ঘটনায় মন্তব্য করেন, সরকারের সক্ষমতা কোথায়। আজিজ প্রসঙ্গে তিনি আরও বলেন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সরকার। এই শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং এই ঘটনা ঘটিয়েছে। আমরা আগেই বলেছি, এর জন্য দায়ী এই শাসক গোষ্ঠী, তারাই তাদের বিভিন্ন কাজে ব্যবহার করছে। সেজন্য সরকার সরিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য এদের সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই, এটাই একমাত্র পথ। বিএনপির মহাসচিব আরও বলেন, আজকে অনেকবার বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, মিডিয়াগুলো বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই আজিজের কথা বলা হয়েছে, কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনো যেটা বলছে যে এটা নাকি রাজনৈতিক ব্যর্থতা এবং কথাবার্তা। এভাবে দেশকে, একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া এবং অনারকে কেড়ে নেওয়া, এটাই তাদের অধিকারে নেই। সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার স্থল একটি প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয় প্রতিপন্ন হতে হয়, এটা কখনোই দেশের মানুষ মেনে নেবে না। র্যাবের উপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা দেখলাম র্যাবের যেসব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এলো তা থেকে তো সরকার কোনো শিক্ষা নিল না। তাদের মধ্য থেকে একজন পুলিশ বাহিনীর আইজিপি হয়ে গেলেন, এখন বোধহয় আইজি আছেন। এটার এইটুকু ইম্প্যাক্ট পড়ে এই ব্যাপারে আমার ধারণা নেই। এজন্য নাই যে এই সরকারগুলো গায়ের জোরে ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। যারা তাদের ক্ষমতাকে চূড়ান্ত করার লক্ষ্যে এই বাহিনীগুলোকে ব্যবহার করে, এটার জন্য বাংলাদেশ চরমভাবে দুর্ভাগ্য ও আনফরচুনেট। শুধু নয়, এটা লজ্জার কথা, এটা সেইম। অভিযোগ করে তিনি আরও বলেন, আজকে এই সরকার পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আজকে আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের সূচনাকে বাংলাদেশে যে অবস্থানে পৌঁছেছে, দুর্নীতির ব্যাপারে সেই অবস্থানে পৌঁছেছে, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক। দেশের মাথা নিচু হয়ে আসে। মির্জা ফখরুল আরও বলেন, আপনারা কি এখনও সরকারের সক্ষমতা দেখেন? আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর দিতে পারল না। তারা না পারল বাংলাদেশ সরকার, না পারল বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারত। তাহলে আমরা কি মনে করব, এদেশের সরকারের সক্ষমতা কোথায়? ভারত শত্রু রাষ্ট্র হলে সালাউদ্দিন এতদিন নিরাপদে কিভাবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে খুন হওয়ার ঘটনায় বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বলেছেন, বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নেই। আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয়, সেখানে সালাউদ্দিন এত নিরাপদে কেমন করে আছেন? কেউ তো তাকে হত্যা করেনি, তার জীবনে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনে কোনো ঘটনা হানি ঘটেনি। এই ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রকে? বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংস্কৃতিক উপকমিটির সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সভায় তিনি এসব কথা বলেন। আনোয়ারুল আজিমের ঘটনায় ওবায়দুল কাদের বলেন, কলকাতার নিউ টাউনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। 2-3 দিন ধরে তাকে নিয়ে ধোঁয়াশা রয়েছে, তার পরিবারের সদস্য কেউ জানে না। চিকিৎসার জন্য তিনি ভারত গেছেন। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য সেখানে যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না, সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা যায়। তিনি বলেন, আনোয়ারুল আজিমকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই বাংলাদেশের। এই ব্যাপারটা নিয়ে যারা দেখতে নারী, তার চলন বাঁকা, এই ধরনের উক্তি করা সমীচীন না। বিদ্যুৎ খেকো সরকারের করুণ পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি এবি পার্টির। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা বলেছেন, জনগণের টাকা লুট করে দিনের পর দিন নাগরিকদের লোডশেডিংয়ের যন্ত্রণায় দুর্বিষহ জীবনযাপনে বাধ্য করছে সরকার। এই বিদ্যুৎ খেকো সরকারকে এর জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে।
বিদ্যুৎ খাতে যথেষ্ট লুটপাট ও বছরে 4 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণ নির্মম শোষণের প্রতিবাদ ও আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এসব কথা বলেন তারা। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় 71 চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল, বিজয়নগর ও পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশের সঞ্চালনা করেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। সভাপতিত্ব করেন আহ্বায়ক এএমএফ সোলাইমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিকদের ট্যাক্সের টাকা এই লুটেরা সরকারের পাতি নেতারা মাস্তি করে বেড়াচ্ছে, অথচ দেশের মানুষ খাবার কিনতে পারছে না। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন এই সরকার অতিষ্ঠ করে তুলছে। তিনি বলেন, এই সরকারের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী আজ দুর্নীতিতে নিমজ্জিত। পিয়ন থেকে শুরু করে সচিব, মন্ত্রীরা পর্যন্ত জনগণের ঘাম ঝরানো টাকা লুট করে খাচ্ছে। এই অন্যায় চলতে পারে না। এবি পার্টির জনগণের অধিকার আদায়ের জন্য মানুষকে এই রক্তচোষা সরকারের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন করেই যাব ইনশাল্লাহ। পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, সরকার বলে দেশ নাকি বিদ্যুতে স্বয়ংসম্পন্ন, তারা নাকি চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন করছে, ঘরে ঘরে তারা নাকি বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এতই যদি বিদ্যুৎ থাকে তাহলে আজ অটোরিকশা কেন বন্ধ করা হচ্ছে, চালকদের কেন পুলিশ দিয়ে পেটানো হচ্ছে? এই দুর্নীতিবাজ সরকার জনগণের কাছ থেকে 30,000 মেগাওয়াট বিদ্যুতের দাম আদায় করে 14,000 মেগাওয়াট জনগণকে সাপ্লাই দিয়ে বাকি বিদ্যুতের দাম ডলারে পরিশোধ করে জনগণকে নিঃস্ব করে দিয়েছে। তিনি বলেন, লুটপাট করে ব্যাংকগুলোকে আজ শূন্য করে ফেলা হয়েছে। জনগণ এখন ব্যাংকে গিয়ে নিজের গচ্ছিত টাকা তুলতে পারছে না। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার স্বার্থে বিভিন্ন বাহিনীর লোকদের, আমলাদের দুর্নীতি করার অবাধ সুযোগ করে দিচ্ছে। এক আইজিপি চুরি করে এখন জেলার মালিক বনে গেছেন, আমেরিকার স্যাংশনের আওতায় চলে আসছে। এখন আবার এক সাবেক জেনারেলকে আমেরিকা চুরির দায়ে স্যাংশন দিয়েছে। এই চোরদের বদৌলতে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। এরা শুধু গ্যাস বিদ্যুতের দাম বাড়ায়নি, এয়ারলাইন্সগুলোর বিল বাকি রাখার ফলশ্রুতিতে এখন এয়ারের টিকিটের দাম ভারতের চেয়ে 3 গুণ বেশি বাড়িয়েছে। এদিকে নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতা বহিষ্কার। জেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নবীনগর উপজেলার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির সাবেক উপদেষ্টা ফারুককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার 22 মে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তার প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে ফারুকের নাম বহিষ্কার করা হয়েছে। মোহাম্মদ ফারুক আগামী 5 জুন অনুষ্ঠেয় 4র্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করবেন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। এ বিষয়ে জানতে চাইলে ফারুক বলেন, আমি কখনো বিএনপিতে ছিলাম না। সাবেক উপদেষ্টা হিসেবে আমার যে নাম এসেছে তার সঙ্গে আমার কোনো মিল নেই।